আজকে আমি দেখাবো হচ্ছে নেস্টেড লুপ। তো নেস্টেড লুপের ক্ষেত্রে আমরা দুটা লুপ আর কি একসাথে হবে, এটাই মূলত নেস্টেড লুপ। কোডটি শুরু করছি ইউজিং সিস্টেম। এখানে আমরা সিস্টেম লাইব্রেরি যে ক্লাসগুলো আছে সেগুলোকে ইউজ করব, সেই জন্য আমরা এখানে ইউজিং সিস্টেম লিখেছি। তো সামনে আরও অনেক কিছু লেখা লাগতে পারে ইউজিং দিয়ে, তো সেটা পরের বিষয়। এখন আমরা আর কি যে ক্লাসটা সেটা ক্রিয়েট করব। ক্লাসের নাম দিব হচ্ছে ক্লাস জিরো। এখানে জিরো নাম বাদে অন্য যে কোনো একটা নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা না। আমি যদি জেটো দিয়ে দিই শুধু তাও চলবে আর কি। যাই হোক, এখন আমরা মেইন মেথডটা লিখবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args args বা এ একটা দিলেই হচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যে মেইন কাজ সেটা শুরু করব। এটা লুপ ক্রিয়েট করি প্রথমে ফর ইন্টিজার I ইকুয়াল টু 1। আই আমাদের কত পর্যন্ত চলবে, দিলাম হচ্ছে আমাদের 100 পর্যন্ত চলবে, ঠিক আছে। আই প্লাস প্লাস। তো আমাদের এই লুপটা কিন্তু শেষ, ঠিক আছে। এই লুপটাই আমাদের হচ্ছে শেষ। তো আমরা এখানে এর ভিতরে আরেকটা লুপ ক্রিয়েট করব। এটা কিভাবে করব দেখেন, কিছু না, আরেকবার ফর লিখবো। ফর লিখে ওই আগের মতোই আগেরটাই কপি পেস্ট করে দেব। দেখেন ইন্টিজার আই ইকুয়াল টু 1। এখানে আই দিলে হবে না, এখানে দিতে হবে যে কে। আমি দিচ্ছি কে, ঠিক আছে। একটা দিলে হয়েছে, সমস্যা নেই। এখানে আমি কে ইকুয়াল টু সে কি দিব, 5। 5 কে প্লাস প্লাস। ভিতরে আরেকটা বডি, দুইটা বডি ভিতরে। আমরা এখানে প্রিন্ট করব যে ভিতরে যে বডিটা আছে, ওই বডির ভিতরে মেইনলি প্রিন্ট করব আমরা। আবার এইখানে প্রিন্ট করতে যান না যে বডির বাইরে, আমরা প্রিন্ট করবো এখানে, ঠিক আছে। প্রিন্ট করি। তো আমরা দেখেন যে আমাদের যে কোডটা আছে আসলে কাজটা কিভাবে করবে। তো এখানে যদি আমরা একবার আই দেই, $সাইন দিয়ে যদি একবার আই দেই আর একবার যদি জে দেই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোডটা কিভাবে কাজ করবে, ঠিক আছে। যে ভিতরে আমরা একটু স্পেস দিয়ে দিব, যাতে আমরা আর কি আমাদের বুঝতে সুবিধা হয়, বা আমরা এখানে একটা হাইফেন দিয়ে দিতে পারি বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো আমরা এখানে একটা প্রিন্ট করি, প্রিন্ট করতে করতে বুঝাই। এই যে এইখানে যে আমাদের আইটা আছে না, আইটা হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত, 100 পর্যন্ত। সরি, 1 থেকে এটা 3 হবে, বা 2 আমি দিচ্ছি হচ্ছে, সমস্যা নেই, ভুল গেছে। এখানে 100 না দিয়ে আমি দিচ্ছি হচ্ছে যে 2, বা আমি 3 দিচ্ছি। এখানে একটা ভুল গেছে, কোথায় জানো, ভুলটা দেখি আমরা। ও, এটা জে না, এটা হবে কে। কে। তো এটাকে যদি প্রিন্ট করে দেখেন, এখানে আমাদের 1 থেকে 5 পর্যন্ত, এখানে 1 থেকে 3 আছে, এখানে 1 থেকে 5 আছে। তো আমাদের 1 থেকে 5 পর্যন্ত রান হবে, ঠিক আছে। এখানে আমাদের 1 থেকে 5 পর্যন্ত রান হবে। কিন্তু কয়বার রান হবে, 1 থেকে 5 পর্যন্ত এখানে 3বার রান হবে, কারণ এখানে আই আই 1 থেকে 3 পর্যন্ত আছে। সেই জন্য আমাদের 1 থেকে 5 পর্যন্ত পর্যন্ত 3বার রান হবে। কোডটা হচ্ছে এখানে আমরা যখন রান করব, তো তখন হচ্ছে এখানে আসবে। এখানে আসার পরে চেক করব যে 1 থেকে 3 পর্যন্ত। তো এখানে চেক করার পরে এখানে আসবে, এখানে এসে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। তারপর হচ্ছে আবার এই লাইনটাতে ফিরে যাবে, আবার চেক করবে, চেক করে দেখবে যে মাত্র একবার প্রিন্ট হয়েছে, তো সেকেন্ড বার প্রিন্ট করবে। সেকেন্ড বার এখানে সেকেন্ড বার 1 একবার প্রিন্ট হয়েছে, তারপর এখানে 2 দেখবে, 2 দেখার পরে এখানে আসবে। এখানে আসার পরে এটা 1 থেকে 5 পর্যন্ত আবার প্রিন্ট করবে। তো আবার উপরে যাবে, আবার উপরে যাওয়ার পরে এখানে 1 একবার হয়েছে, দুইবার হয়েছে, এখন থার্ড টাইম থ্রি, থ্রি কাউন্ট করবে, থ্রি কাউন্ট করে এখানে আবার প্রিন্ট করবে। থ্রি কাউন্ট করার পরে এই ফোরের বডিটা দিয়ে আবার আসবে, আইসে আবার প্রিন্ট করবে, ঠিক আছে। 1 থেকে 5 পর্যন্ত আবার প্রিন্ট করবে। এই দেখেন যে আমাদের যেটা এইখানে দেখেন 1 1 1, 2 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আবার এখানে আবার দেখেন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, আবার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। কয়বার প্রিন্ট হয়েছে, এই যে 1 2 3, 3বার প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আমরা এখানে এরকম করে না দিয়ে যদি সরাই দিই তাহলে আরো সুন্দর হবে, কমাটা সরাই দিলে।
এই দেখেন এখন ভালো মানে খুব ভালোভাবে কোডটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, 1 1 1 2 1 3 1 4 1 5, 1 থেকে 5 পর্যন্ত একবার প্রিন্ট হলো, আবার 1 থেকে 5 পর্যন্ত দুইবার প্রিন্ট হলো, আবার 1 থেকে 5 পর্যন্ত তিনবার প্রিন্ট হলো। কেন তিনবার প্রিন্ট হলো? কারণ আমাদের এখানে 1 থেকে 3 পর্যন্ত দেওয়া আছে। আর এখানে 1 থেকে 5 পর্যন্ত কেন প্রিন্ট হলো? কারণ আমাদের ভিতরে বডিটা সেখানে 1 থেকে 5 পর্যন্ত আমাদের কি দেওয়া আছে। তো কনসেপ্টটা এই, মানে এইটাই।